এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে যেহেতু শনিবার, তো সকাল সকাল স্নান টান করে মাকে একটু তেল সিন্দুর দিলাম। অনেকদিন ধরে ইচ্ছাও করছিল। আর আজকে যেহেতু কালকে যেহেতু পূর্ণিমা লেগে যাবে, তাই আজকে একটু বিপত্তারিণী পুজোও দিয়ে দিলাম। এরপর পাঁচালি পড়তে বসে পড়লাম। দেখো ধর্মপ্রাণে চেয়ে বলো সত্য সুমোদয়, রানী বলে প্রজা দেব করি আয়োজন, রাখিয়াছি যতনেতে দিয়া আচ্ছাদন। পাঁচালি পরে উঠতে না উঠতে ফোন আসলো যে পার্সেল এসেছে, জলদি নিতে আসো। তো একটু প্রসাদ মুখে দিয়ে সবাইকে প্রসাদ দিয়ে আমি পার্সেল আনতে চলে গেলাম। এই যে থাটা পড়া রৌদ্র, তার মধ্যে যে পার্সেল আনা কি যে কষ্ট, কি আর বলবো। তারপরে রিসার ছাতি নিয়ে চলে গেলাম। দেখো কিরকম ঠাটা পড়া রৌদ্র, মানে পার্সেলটা কি এনেছি সেটা তোমাদেরকে ভিডিও লাস্টে, মানে পরের ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিও লাস্টে না, পরের ভিডিওতে দেখিয়ে দেবো তোমাদেরকে। এরপর দেখো কথা বলতে বলতে আমাদের বাড়িতে অতিথি যে এসেছে তাদেরকে একটু ভিডিও করে দিলাম। তো আর লাঞ্চ থালিটাও দেখেন একটু। আজকে যত সব আইটেম সব মা বানিয়েছে, কারণ আমি রিসাকে রেখেছিলাম আর মা সব রান্নাবাড়ি করেছে। এরপর আমাদের যে কুট্টু সোনাটা দেখো কি কিউট, আর ও যে একটু কান্নাকাটি করে না। তো আমাদের বাড়িতে আজকে এসেছিল সুইটির বর, সুইটির মানে রান্নার ফ্রেন্ডের বউ আর ওদের বাচ্চা। তো দেখো আমাদের পুচকু সোনা দুটো একসাথে বসে ফটো ক্লিক করছে। তো দেখো রিসা তো একদম ভাইকে পেয়ে মানে কি আর বলবো, ও যে কোনো মতে মানে কিছুতেই আমাদেরকে দিচ্ছে না, ও নিবে কিন্তু পারবে নাকি বলো তো এত ছোট সোনাটাকে। তারপরে রাসুকে ডাকলাম, রাসুকে ডেকে ওর সাথে একটু ভিডিও ক্লিক করলাম। তো মাঝখানের ভিডিওগুলো নিতে পারিনি, কারণ হুড়াতোড়া কাজ ছিল। তার উপর রিসা তো জানোই একটু দৌড়াদৌড়ি করে না, তাই চোখে চোখে রাখার চোখ করে আমি ভুলে গেছি ভিডিও করতে। আসার ভিডিও তো করতে পারি, কিন্তু যাওয়ার ভিডিও করে দিচ্ছি। তো ওরা হঠাৎ না বলে এসেছে, কিন্তু যখন ওরা এসেছে তখন আমি রান্নাঘরে কাজ করছিলাম, তাই আর ভিডিও করতে পারিনি আসার ভিডিওটা। তারপর দেখো কথা বলতে বলতে কখন যে সন্ধ্যা হয়ে গেল, চলে যাওয়ার পালা এলো। তো সবাই চলে যাচ্ছে। তো দেখো আমার পুচকুসনরা ওর পিসির কোলে আছে, আর মার কোলে আছে যে নতুন অতিথি এসেছে সেই পুচকুসোনাটা। আর রাসু বেচারা একলা কি করবে, একটু বড় হয়ে গেছে, তাই হেঁটে হেঁটে যাচ্ছে। আমারও খারাপ লাগছে, তাই ওকে কি করলাম, আমি বললাম যে চলো তুমি সবসময় কোলে আসো, কোলে যাও, তো আজকে চলো আমি কোলে নিয়ে নিই। তো আমি ওকে একটু কোলে নিয়ে নিলাম, আর ওকে বললাম যে একটু হাই বলে দাও। তো তোমাদেরকে হাইও বলেছে, বাইও বলে দিয়েছে। এরপর দেখো ওকে কোলে নিয়ে যাচ্ছি। কতদিন পরে যে ওকে কোলে নিলাম, কারণ না নর্মালি কোলেই আসে না, বড় হয়ে যাচ্ছে না, তো মামুনির কোলে আসতে একদম চায় না, মানে মামুনি কেন কার কোলে ওঠে না। তো এখন একটু বড় হয়েছে যেহেতু আজকে নিলাম, অনেক দিন পরে করে না। তো এখন দেখো কিসিও দিতে শিখে গেছে। না তো আগে তো কিসিও দিত না, গাল লাগিয়ে আর কিসি দেওয়া লাগে। এখন ও কিসি দিতে শিখে গেছে, একটু বড় হচ্ছে না, তাই সবের সাথে এখন মিলে যাচ্ছে, কান্নাকাটি কম করে। তো প্রতিবার আসলে বেচারা অনেক কান্নাকাটি করে যায়, যেহেতু মামা বাড়ির থেকে যাবে না, তো তাই কান্নাকাটি করে। কিন্তু এবার আমাদের কান্নাকাটি করেছে ছুটকিটা। তো দেখো ছুটকিটার পিসির সাথে গাড়িতে বসে চলে যাবে, না মা না ঠাম্মি কাউকে লাগে না দেখো। কিন্তু যখন রাত্রেবেলা দরকার পড়বে মাকে, তখন কি করবে, তখন কি পিপি সামলাতে পারবে না। তো মা আর পিসি আলাদাই হয়। তো পিসির আবদারটা পিসির কাছে, মার আবদারটা মার কাছে, সেই রকমের। তারপর ওদের সাথে দেখো কথা বলতে বলতে রিসাকে বাই করে দিলাম, মানে অত কান্নাকাটি করছে, কিন্তু আমরা বললাম যে পিপি তোমার জন্য চকলেট আনতে যাচ্ছে, পিপিকে যেতে দাও। তো এইভাবে কথা বলতে বলতে দেখো ওরা চলে গেল। কখন আসলো আর কখন গেলে কিছু বুঝতে পারলাম না, কাজের মাধ্যমে চলে গেল। তো আবারও আসবে ঠান্ডার সময় বলেছে, বউ আসবে, সুনুদাও আসবে, সবাই আসবে। অনেক ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর একটা নতুন ভিডিও নিয়ে অনেক তাড়াতাড়ি আসছি। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই।